দ্বিতীয় বৃহত্তম মুসলিম দেশ। এদেশের মানুষ সবচাইতে বেশি ধর্মপ্রাণ এবং এই দেশটি বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়িয়েছেন। আমি বলবো আমার দেশের হাফেজে কোরআন পৃথিবীর সমস্ত মুসলিম অমুসলিম দেশগুলো মিলে একসাথে হয়ে হিফজুল কোরআন প্রতিযোগিতায় বাংলাদেশের হাফেজে কোরআন ১ নম্বর স্থান অধিকার করে। আজকে মারকাজুল ফয়জুল কোরআন এই মাদ্রাসার হাফেজ তাকরিম গোটা বিশ্বের দরবারে বাংলাদেশের মান সম্মানকে উঁচু করেছেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আগমন করে আজকের থেকে ১৪০০ বছর আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কোরআন নাযিল হয়েছে। এই দিন আল্লাহ পাক হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে কমপ্লিট দিন হিসাবে ঘোষণা করে আমাদেরকে দিয়েছেন। আজকে থেকে ১৪০০ বছর আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে চলে গেছেন, কিন্তু আমার নবীর আগে যত নবী পৃথিবীতে আগমন করেছেন সমস্ত নবী দুনিয়া থেকে চলে গেছেন। তার কাছে আল্লাহ পাক যে কিতাব নাযিল করেছিলেন, যে ওহী নাযিল করেছিলেন, তার কোন অস্তিত্ব বর্তমান পৃথিবীতে নাই। আল্লাহ তাবারক ওয়া তাআলা নবীদের মাঝে ১০০ ছোট ছোট সহিফা নাযিল করেছেন। পৃথিবীর কোন মিউজিয়ামে একটি সহিফার অস্তিত্ব কেউ দেখাইতে পারবে না। আজকে পৃথিবীর ইহুদি সম্প্রদায় মূসা আলাইহিস সালামের উম্মত বলে দাবি করেন। মূসা আলাইহিস সালামের কাছে আল্লাহ পাক যে তাওরীত কিতাব নাযিল করেছিলেন তার একটা কপি পৃথিবীর কোথাও দেখাইতে পারবে না। আমার নবীর ৫০০ বছর আগে হযরত ঈসা আলাইহিস সালাম দুনিয়াতে আগমন করেছিলেন। আজকে গোটা পৃথিবীর সংখ্যায় সবচাইতে বেশি বলে দাবি করেন খ্রিস্টান। গোটা পশ্চিমা দুনিয়া দখল করে রেখেছেন। অস্ত্রের অভাব তাদের কাছে নাই। গোটা পৃথিবীতে মাতবরি করেন, কিন্তু তাদের ধর্মগ্রন্থ ইনজিল বা বাইবেল হযরত ঈসা আলাইহিস সালামের কাছে যে ইনজিল নাযিল হয়েছিল তার একটা কপি পৃথিবীর কোথাও দেখাইতে পারবে না। শুধু তাই না, গোটা পৃথিবীর জমিনে তাদের কাছে ডলার আছে, অস্ত্র আছে, ক্ষমতা আছে, পাওয়ার আছে, কিন্তু গোটা পৃথিবীর জমিনে আসমানের নিচে বাইবেলের একজন হাফেজ দেখাইবার মতো অবস্থা তাদের নাই। শুধু তাই না, আমার কোরআন নাযিল হয়েছে আরবি ভাষায়। পৃথিবীর কোথাও আরবি ভাষার অস্তিত্ব আছে? নাই। জি, সৌদি আরব কোন ভাষায় কথা বলে? আরব আমিরাত কোন ভাষায় কথা বলে? কাতার, কুয়েত, বাহরাইন কোন ভাষায় কথা বলে? মিডল ইস্টের বিশাল একটি অংশ আরবি ভাষায় কথা বলে। আমার কোরআন আরবি ভাষায় নাযিল হয়েছে। সে আরবি ভাষার অস্তিত্ব পৃথিবীতে আছে। হযরত ঈসা আলাইহিস সালামের কাছে ইনজিল কিতাব যেই ভাষায় নাযিল হয়েছিল সেই ভাষার অস্তিত্ব পৃথিবীর কোথাও নাই। মুহাম্মদুর রাসূলুল্লাহ
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ঈসা আলাইহিস সালামের 500 বছর পরে পৃথিবীতে আগমন করেছেন। তিনি পৃথিবীতে আগমন করে দেখেন ঈসা আলাইহিস সালামের আদর্শ বলতে পৃথিবীতে কিছুই নেই। বাইতুল্লাহ শরীফ 360 মূর্তি দিয়ে সাজানো হয়েছে। লাত, উজ্জা, মানাত আর হুবলের পূজা করে। বাইতুল্লাহ শরীফ উলঙ্গ হয়ে তওয়াফ করে। অসভ্যতার চরম সীমায় তারা পৌঁছেছে। সভ্যতা সংস্কৃতি বলতে তাদের কিছু নাই। বড় বড় খায় নিমজ্জিত হয়েছে। মেয়ে সন্তান জন্মগ্রহণ করলে জিন্দা কবর দেয়। হযরত ঈসা আলাইহিস সালাম যে আদর্শ রেখে দিয়েছিলেন সে আদর্শে বিন্দু মাত্র নাই। 500 বছরের সব শেষ। কথা সংক্ষেপ করতে চাই, আমার নবী দুনিয়ার থেকে চলে গেছেন কয় বছর? জি 1450 বছর। 1450 বছর পার হওয়ার পরেও আল্লাহ নবীর আজ্ঞা সুন্নতে আজ পর্যন্ত পরিবর্তন হয় নাই। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাইফের জমিনে রক্ত দিয়ে দমদম শহীদ করে যেই দিন আমাদের কাছে রেখে গেছেন, 14 বছর পরেও তা অক্ষুণ্ণ আছেন। সামান্যতম কোনো পরিবর্তন হয় নাই। ওলামায়ে কেরাম এখানে আছেন। 500 বছরে সব পরিবর্তন হয়ে গেল, 1450 বছরে পরিবর্তন হয় নাই, কিয়ামত পর্যন্ত হবে না। তার কারণ একটা তো হলো ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। হেফাজতের দায়িত্বভার আল্লাহ গ্রহণ করেছেন, কিন্তু আল্লাহ হেফাজত কিভাবে করবেন? অতীতে নবী পৃথিবীতে আগমন করেছেন, নবী দুনিয়া থেকে চলে গেছে। কোন নবী তার খলিফা নির্বাচন করে যান নাই, কোন নবী তার নায়ক নির্বাচন করে যান নাই। আমার নবী দুনিয়াতে এসে ঘোষণা করেছেন, আনা খাতামুন নবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি সর্বশেষ নবী, আমার পরে পৃথিবীতে আর কোনো নবী নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছেন, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন। ও উম্মত, ভালো করে শুনে রাখো, আমি দুনিয়া থেকে চলে যাব, কিন্তু আমি খলিফা ঘোষণা করে গেলাম। আমার খুলাফায়ে রাশিদিন দ্বীন ইসলামের ব্যাপারে যে সিদ্ধান্ত নেবেন, আমি যে সিদ্ধান্ত নিয়েছি সেই সিদ্ধান্ত মানা উম্মতের জন্য জীবন জরুরি। আমার খুলাফায়ে রাশিদিনের সিদ্ধান্ত মানা তেমন জরুরি। আমার সিদ্ধান্ত, আমার সুন্নাত, আমার আদর্শ পালন করলে যে সওয়াব, খুলাফায়ে রাশিদিন একটা পালন করলো সেই সওয়াব। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছেন, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আমি দুনিয়া থেকে চলে যাব, কিয়ামত পর্যন্ত আমার উম্মতের উলামায়ে কেরাম সমস্ত নবীদের নায়েব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে চলে গেছেন। দুনিয়া থেকে চলে যাওয়ার পরে উম্মতের 1 নম্বরের ব্যক্তি হযরত আবু বকর সিদ্দিক আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হয়েছেন। যাকাতকে অস্বীকার করেছে, মুসাইলামাতুল কাযযাব নবুয়তের দাবি করেছে। হযরত আবু বকর সিদ্দিক বলেছেন, আয়ানকুসুদ্দিন ওয়া আনা হাইয়ুন, আমি জিন্দা থাকতে দ্বীনের সামান্যতম কোনো ক্ষতি হবে তা বরদাস্ত করা হবে না। আজকে 1450 বছর পরে আমি আপনাদের সামনে যেটা বলতে চাই, বাংলাদেশ স্বাধীন হয়েছে। 9 মাস রক্তক্ষয়ী যুদ্ধের পরে 30 লক্ষ শহীদের বিনিময়ে দেশ স্বাধীনের পরে সরওয়ার্দী উদ্যানে যখন পাকিস্তান খানাদার বাহিনীর সেনাবাহিনী আত্মসমর্পণ করেছেন, ওই জায়গায় যখন তারা স্বাধীনতার পর্বে সই করেছেন, মুক্তিযুদ্ধের কাজ শেষ হয়েছে, দেশের থেকে ঘোষণা করা হয়েছে মুক্তিযুদ্ধ যারা করেছ তাদের অস্ত্র জমা দাও। মুক্তিযুদ্ধরা তাদের অস্ত্র জমা দিয়ে ফেলেছেন। দেশের 56,000 বর্গ মাইল স্বাধীন। এই দেশের ভিতরে এখন ভারত থেকে, বর্মার থেকে, পৃথিবীর বিভিন্ন দেশ থেকে অবাধে অবৈধভাবে যদি জিনিসপত্র ঢুকতে থাকে, তাইলে দেশের লাভ হবে না ক্ষতি হবে। আর যদি বাংলাদেশের কোন জিনিসপত্র অবাধে যদি চুরি হয়ে বর্ডারে ফাঁস হয়ে চলে যায়, দেশের লাভ হবে না ক্ষতি হবে। আজকে মার্কাজুল ফজলুল উলুম এই মাদ্রাসার
বাৎসরিক মাহফিলে আমার এখানে প্রধান অতিথি বিশেষ অতিথি বক্তব্য রেখেছেন। আমরা সবই মনে করি দেশের সরকার মুসলমান ইসলামী, আমরা বিশ্বাস করি ইসলাম ধর্মী, কিন্তু আজকে ইসলামের পক্ষে কথা বলি, হাফেজ কোরআনের পক্ষে কথা বলি। হাফেজ কোরআন যেখান থেকে বের হয়েছে, হাফেজ তাহকিম যে জায়গা থেকে প্রকাশন হয়েছে, সেই জায়গাতে এত মানুষ জমায়েত হয়েছে, আমরা গর্ববোধ করি। কিন্তু শেষ কথা বলতে চাই, বাংলাদেশের একজন হাফেজ কোরআন মাওলানা মামুনুল হক, একজন শাইখুল হাদিস মাওলানা আবুল হক, সেই ব্যক্তি জেলায় থাকতে পারে না। নাসরুন মিনাল্লাহ, ফাতহুন করিম, বাশশিরিল মুমিনিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।